হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো আমরা গত 2 দিন আগে একটা সিরিজ চালু করেছিলাম। সিরিজের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখুন ধাপে ধাপে, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজ। তো আমরা গত 2 দিন আগে যে ক্লাসটি পাবলিশ করেছিলাম তা হচ্ছে আমাদের কিভাবে একটা লোকাল হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং পাশাপাশি আমাদের যে ড্যাশবোর্ডের ওভারভিউগুলো আছে, যেমন পোস্টের কাজ কি, মিডিয়ার কাজ কি, পেজেসের কাজ কি এবং প্লাগ ইনের কাজ কি, এক্সেট্রা এক্সেট্রা, এবং সেটিংসের কাজ কিছু দেখছিলাম। তো এগুলা কিভাবে মূলত কাজ করে, তো আমরা এই জিনিসটাই শিখতে পেরেছি আর কি। তো আমার কথায় কিছু ভুল হইতে পারে, আসলে আমি সারা রাত কাজ করে এখন সকাল সকাল বললে ভুল হবে, ভোর 6টা বা 5টা 6 বাজে। তো বুঝতে পারতেছেন ঘুমের মধ্যে আছি, একটু ভুল ত্রুটি হইতে পারে, আপনারা একটু মানায় নিন। আর আমাদের এখানে এই ফেসবুক গ্রুপ ওয়েব ডিজাইনার কমিউনিটি বাই আইটি ঘর ইনস্টিটিউট, এইটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, যেখানে আপনারা চাইলে কাজ করতে ধরে যে যে প্রবলেমগুলো পড়বেন অবশ্যই এখানে পোস্ট করবেন। হুম। তো আমাদের এখনও তেমন প্রবলেমের ক্লাস আসেনি, সবেমাত্র একটা ক্লাস আমাদের ইউটিউবে পাবলিশ করা হয়েছে। আমরা যদি একটু আমাদের ইউটিউবের চ্যানেলটা দেখি তাহলে দেখা যাক। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আইটি ঘর ইনস্টিটিউট। তো এখানে মাত্র আমরা একটা ভিডিও পাবলিশ করছি, এখানে খুব একটা তেমন ভিউ নাই। তো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে আগাবো এবং আস্তে আস্তে আমার চ্যানেলটাকে বড় করব। আর আপনারা তো আছেনই পাশে, সমস্যা নেই। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলেন আজকে জানবো ওয়ার্ডপ্রেস এলিমেন্টর হ্যাকস, অর্থাৎ আমরা এলিমেন্টর দিয়ে যে ওয়ার্ডপ্রেসের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করব, এই ডিজাইনগুলো মূলত কীভাবে করা যেতে পারে এবং এলিমেন্টরকে কিভাবে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, এলিমেন্টরের কতগুলো উইজেট থাকে, এগুলোর মাধ্যমে মূলত হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, আর এই সম্পর্কিতই আজকে দেখব আমরা। তো একটা কথা না বললেই না, সেইটা হচ্ছে যে আপনারা যদি আজকের ক্লাসটা না দেখেন, আজকের ক্লাসটা যদি আপনারা না দেখেন, সত্যি সত্যি আমি একটা কথা বলবো, যারা একদম এই সেক্টরে নতুন, মানে ওয়ার্ডপ্রেসের কিছুই জানেন না, তাদের জন্য তো মানে হিউজ একটা অপরচুনিটি আজকের ক্লাসটা। তো অবশ্যই যারা নতুন তারা অবশ্যই দেখবেন, আর যারা মূলত বেশ কিছু সাইট ডেভেলপ করার করছে আর কি, তো তারা না দেখলেও চলবে। তো আশা করব আজকে আজকে মূলত ক্লাসটা হচ্ছে নতুনদের জন্য। তো চলেন আজকে আমরা শুরু করে দিই। তো আমরা গত ক্লাসে দেখেছি যে আমাদের ড্যাশবোর্ডের এই ওভারভিউয়ের কাজগুলো কি, এই প্লাগ ইন অ্যাপিয়ারেন্স এগুলোর কাজ কি। তো আপনারা যদি না দেখে থাকেন, যারা একদমই নতুন আমার ইউটিউব চ্যানেলে, তারা আমার এই ভিডিওটা দেখে আসবেন। হুম। তো চলেন, তো এর জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদেরকে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। এখান থেকে আমি প্লাগ ইনে ক্লিক করব। তো প্লাগ ইনে ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাড নিউ প্লাগ ইন করবো, অ্যাড প্লাগ ইন। এরপর দেখেন সার্চ, এই সার্চ প্লাগ ইন, এখানে এসে আমি এলিমেন্টরটাকে সার্চ করব। যখন আমি এলিমেন্টরটাকে সার্চ করলাম, দেখেন এখানে এই যে 2 নাম্বার যে প্লাগ ইনটা আসছে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার, এইটাকে আমরা ইনস্টল করব। পাশাপাশি যে প্লাগইনগুলো আছে এগুলা এলিমেন্টর ফ্রেন্ডলি আর কি, এগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে আমরা শুধুমাত্র এলিমেন্টরটা কিভাবে কাজ করে, এর বিভিন্ন হ্যাকস আছে, এই হ্যাকসগুলো আমরা দেখব। তো ঠিক আছে, আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। এরপরে এইরকম একটা পপ আপ শো করতে পারে এলিমেন্টরের ওয়েবসাইট থেকে, যে ওদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো আমরা যারা নতুন আছি তারা অ্যাকাউন্ট ক্রিয়েট না করলেও চলবে, বা নতুন পুরাতন বড় কথা না, আমাদের এটা অ্যাকাউন্ট ক্রিয়েট না করলেও চলে। তো এটা নতুন নতুন সাইটে যখন আপনি ইয়া করবেন, এলিমেন্টর ইনস্টল করবেন, তখন আপনার এটা ক্রিয়েট করতে বলবে। তো আমরা এটা কেটে দিচ্ছি, একদম উপরের কর্নার থেকে এটাকে ক্রস করে দিচ্ছি। এরপর আমরা আমাদের গত ক্লাসে যেভাবে দেখেছিলাম যে আমাদের ড্যাশবোর্ডটাকে ক্লিন রাখবো কীভাবে, সেইভাবেই আমরা স্ক্রিন অপশন থেকে ড্যাশবোর্ডটাকে ক্লিন করে দিলাম। আচ্ছা চলেন, এরপর আমরা যাব হচ্ছে একটা পেজে।
পেজে যাওয়ার পর আমাদের এই যে গত ক্লাসে যে হোম পেজটা রেডি করছিলাম না, এই যে একদম সাদামাটা একটা পেজ, এই পেজটাতেই আজকে আমরা আমাদের এলিমেন্টরের যে উইজেটগুলো বলেন বা এলিমেন্টরটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখব। তো এর জন্য আমরা কি করব, এডিটে যাব। আচ্ছা, এখন দেখেন এই যে উপরে আমি যদি একটু মার্ক করে দেখাই, এই যে উপরে দেখেন এডিট উইথ এলিমেন্টর, এই যে এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, বা অনেকের ক্ষেত্রে মাঝে আসতে পারে, ওইটা মাঝের মধ্যে আসতে পারে, আপনারা যেখানেই আসবে ওখান থেকেই ক্লিক করে নেবেন, সমস্যা নেই। আমাদের এডিটিং প্যানেলটা ওপেন হচ্ছে। আপনাদের নেট খারাপ থাকলে একটু সময় লাগতে পারে, বাট খুব বেশি সময় লাগার কথা না, 30-40 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এবার কি করব, এই ডিফল্ট যে পপ আপটা আসছে এটাকে ক্লোজ করে দিব। এবার এবার এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা আপনারা চাইলে রাখতে পারেন, চাইলে আমি এটাকে ক্লোজ করে দিতে পারবো। তো আমার এখন এটা দরকার নাই, কারণটা কি, আমি তো জাস্ট হ্যাক্সগুলো দেখব, মানে এলিমেন্টরটা কি কি কাজ করতে পারে এই সব জিনিস দেখব। তাহলে প্রফেশনাল তো কোনো ওয়েবসাইট বিল্ড করব না, তো আমার এইটার কোনো দরকার নেই। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি। এখন এই প্লাসটার কাজ কি, এই প্লাসটার কাজ কি, এই ফাইল অ্যাড টেমপ্লেট এইটার কাজ কি, এই যে এইটার কাজ কি, আমরা এই তিনটা জিনিস আগে দেখি। বা এই যে দাড়ি ফোটা ফোটা যে ইয়াগুলো আছে, ডিভাইডারগুলো আছে, এইটার কাজ কি, আমরা মূলত আজকে এইটা মানে এতটুকু আগে জানি। তারপর আমরা এই যে বাম পাশে যে উইজেটগুলো আছে, এই যে উইজেটগুলো আছে, এই যে ধরেন হচ্ছে হেডিং, ইমেজ, ভিডিও, টেক্সট এডিটর, বাটন, ডিভাইডার, কন্টেন্ট, গ্রিড, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো দেখব। তো চলেন, আমরা যখন এই প্লাসে ক্লিক করব তখন দেখেন এখানে কিছু একটা লেখা শো করছে যে হুইচ লেআউট উড ইউ লাইক টু ইউজ, অর্থাৎ আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করেন, অর্থাৎ কোনটা দিয়ে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো সেইটা আপনি চুজ করেন। অর্থাৎ এই দুইটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে ফ্লেক্স বক্স লেখা আর এটাকে গ্রিড লেখা। আপনারা যদি একটু বাম পাশে লক্ষ্য করেন আমাদের এডিটিং প্যানেলটাতে, দেখবেন এই যে কন্টেইনার আর এই যে গ্রিড, দুইটা অপশন সবার প্রথমে আছে, অর্থাৎ এই যে লেআউট অপশন এখানে আছে কিন্তু। তো মূলত হচ্ছে আমরা যদি বুঝি যে এই যে পুরো পুরো এই যে চার কোণা অপশনটা, এইটা হচ্ছে আমাদের লেআউট অপশন। হ্যাঁ, এইটার মধ্যে আমরা এই কন্টেইনার, এই এই ফ্লেক্স বক্স যদি নেন তাহলে এই যে কন্টেইনার দিয়ে কাজ করতে হবে, কন্টেইনার নিয়ে নিয়ে কাজ করতে হবে। আর এই গ্রিড যদি সিলেক্ট করেন তাহলে এই যে গ্রিড অপশনটা নিয়ে নিয়ে কাজ করতে হবে। তো তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে ফ্লেক্স বক্স দিয়ে আমরাও কাজ করতে পারবো, গ্রিড দিয়েও আমরা কাজ করতে পারবো। চলেন দেখি এই দুইটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমি ফ্লেক্স বক্সে ক্লিক করলাম, এরপর দেখেন আরেকটা অপশন আসছে যে সিলেক্ট ইওর স্ট্রাকচার, অর্থাৎ আপনার স্ট্রাকচারটা কীরকম হবে, আপনি যে একটা জিনিস তৈরি করতে চাচ্ছেন এইটার স্ট্রাকচারটা কীরকম। এখানে দেখেন বেশ কিছু স্ট্রাকচার দেওয়া আছে, এখানে অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে। যেমন ধরেন এই যে একটা, দুইটা, এগুলোর মধ্যে আবার দেখেন এই যে আমাদের যে ইয়াটা, মানে অর্থাৎ কার্সারটা, এটা আবার নিচের দিকে দেওয়া আছে, এইটা আবার রাইটে দেওয়া আছে, অর্থাৎ ডান পাশে দেওয়া আছে। আবার এই যে এইটা দেখেন যে দুইটা এইরকম দুইটা স্ট্রাকচার সমান সমান করে দেওয়া আছে। আবার আবার যদি আমরা পাশে দেখি যে এইদিকে একটু কম, আবার এইদিকে একটু বেশি করে দিয়েছে। আবার দেখেন যে চারটা একই মাপের স্ট্রাকচার। তো যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এগুলা প্রথম প্রথম আপনার একটু বুঝতে সমস্যা হতে পারে, এই আর কি। তো আমরা সচরাচর কাজ করব কি দিয়ে জানেন, এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটাই সবসময় আমরা ইউজ করে থাকি আর কি। এই খুব বেশি এইটাও একটু ইউজ হয়, এই লাস্ট এই যেটা দেখতে আমি মাউসের কার্সারটা নিছি না, এই যে এইটাই ইউজ হয় অনেক, তারপর এইটাও অনেক সময় ইউজ করি আমরা। তো প্রত্যেকটা লেআউটের কাজই আছে। হুম তো আমরা ফার্স্ট অফ অল এইটাতে কাজ করি। যখন আমি এইটা করলাম, আমাদের লেআউটটা কীরকম ছিল, এই যে নিচের দিকে, তাই না, নিচের দিকে কিন্তু ছিল। এখন আমি ধরেন এই যে প্লাস, আমি এখন কি করব, এর মধ্যে কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছি, তো টেক্সট অ্যাড করার জন্য কি হবে, আমাকে কোথায় যেতে হবে, আমার এডিটিং প্যানেলে যাইতে হবে, অর্থাৎ
আমি যদি মার্ক করে দেখাই, এই যে এইটা হচ্ছে আমার এডিটিং প্যানেল আর এইটা হচ্ছে আমার ডিজাইন প্যানেল। হ্যাঁ, অর্থাৎ এখানে আমি ডিজাইনটা করব আর এখান থেকে আমি উইজেটগুলো নিয়ে এডিটিং করব। অর্থাৎ যে লেআউট বলেন, স্টাইল বলেন, অ্যাডভান্স বলেন, আমি এই জায়গাগুলো থেকে আমি এডিটিং করব। তারপর আরও অনেক অনেক এডিটিং জিনিসপত্র দেখতেছেন, তো এই জায়গাগুলো থেকে আমি মূলত এডিটিংগুলা কাজ করব। আর এই যে প্লাস বাটনটা আছে না, এই প্লাস বাটন থেকে আমি মূলত বিভিন্ন ধরনের উইজেটগুলো নেব। উইজেটগুলো কি, আচ্ছা সেইটা আমরা দেখি। তার আগে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার এই ক্লাসটা একটু বড় হইতে পারে, কারণ আমি ডিপলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। একজন নতুন যেন এসে সব কিছু বুঝতে পারে যে কিভাবে মূলত কাজগুলো করি। শুরুতে একজন নতুন স্টুডেন্ট যেন এসে বুঝতে পারে যে কিভাবে কাজগুলো করা হয়। হ্যাঁ, তো আমি দেখি কত মিনিট রেকর্ড হইলো, মোটামুটি হচ্ছে 10 মিনিট হয়ে গেছে এতটুকু বোঝাইতেই। তো জানি না আমি কতটুকু বোঝাইতে পারতেছি। তো আমি নিজেও একটু ঘুমের ঘোরে আছি আর কি, তো কিছু মনে করবেন না আর কি। তো যাই হোক, আমি অ্যাড এলিমেন্ট প্লাসে ক্লিক করে কিছু ইয়া নেই। তো আমি যেহেতু এই যে লেআউট থেকে আমি কন্টেইনারটা সিলেক্ট, মানে কন্টেইনারের এই যে সিলেক্ট করে নিছি, তো আমার মোটামুটি কন্টেইনার লাগবে না। এগুলো আমরা এই কন্টেইনারটা এইরকম করে নিয়ে নিয়ে আমরা মূলত কাজ করব। তবে এইটা হচ্ছে অ্যাডভান্সে। আমাদের যখন অ্যাডভান্স কাজগুলো আসবে তখন আমরা করব। তো যাই হোক, তো এখন আমি এই যে এখান থেকে একটা হেডিং নিলাম। এই হেডিং নিলাম, হেডিং নেওয়ার সাথে আমাদের কি আসলো, হেডিং নেওয়ার সাথে আমাদের আসলো কিছু লেখার অপশন। অর্থাৎ এই যে বাঁ পাশে আমরা দেখতে পারতেছি এই যে এডিট হেডিং, এখানে দেখেন কন্টেন্ট, এখানে এই যে হেডিংয়ের অপশন, অর্থাৎ এখানে আপনি আপনার কন্টেন্টটা লিখতে পারবেন। আর হেডিং মানে আমরা সাধারণত কি বুঝি, কোনো একটা কিছুর হেডলাইন, তাই না? ধরেন আমি একটা খবরের কাগজ পড়তেছি, ওইটার একটা কিন্তু হেডলাইন থাকে, বোল্ড করে বড় আকারে কিন্তু একটা হেডলাইন থাকে। তো মূলত এইটাই হচ্ছে হেডিং। আবার এই হেডিংটাকে যদি আমরা বিভিন্ন কালার করতে যাই বা বিভিন্ন টাইপোগ্রাফি করতে যাই, তখন আমাদের যাইতে হবে কোথায় জানেন? এই যে আমি দেখাই মার্ক করে, এই যে স্টাইল, এই স্টাইলে যাইতে হবে, এই স্টাইলে যাইতে হবে। এবং এরপরে অ্যাডভান্স যেটা আছে, এই অ্যাডভান্স থেকে আপনার হেডিংয়ের পেডিং, মার্জিন বা আরও কিছু ছোটোখাটো কাজ করতে পারবেন, অ্যাডভান্স রিলেটেড কাজ করতে পারবেন। তো চলেন আমরা আজকে দেখে আসি। তো আমি ধরেন এই হেডিংটা আমি চেঞ্জ করব, এখান থেকে আমি রিমুভ করে দিলাম, দিয়ে আমি কি একটা হেডিং দিচ্ছি, ধরেন আইটি ঘর ইনস্টিটিউট লিখি, আইটি ঘর ইনস্টিটিউট আমি লিখে দিচ্ছি, INSTITUT ইনস্টিটিউট। আচ্ছা, আমার এইটা কিন্তু লেখা হয়ে গেল। এরপর আমি কি করব, স্টাইলে যাব, এখান থেকে দেখেন এই যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টের কাজটা কি। আমি আবারও বারবার বলতেছি যে আপনারা যারা একদম নতুন আছেন তারা বিরক্ত বোধ না করে এই ক্লাসটা অবশ্যই 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 দেখবেন, কারণ আজকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে এই ক্লাসটা দেখতেছেন, পরবর্তীতে যে কোনো ধরনের সাইট যখন আপনি রেডি করতে যাবেন, আপনি যখন ফান্ডামেন্টালটা বুঝে যাবেন, আপনি যখন মেইন জিনিসটা বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার যে কোনো একটা ওয়েবসাইট বানাইতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, এই যে হেডিংটা আমরা লিখলাম, তো এই হেডিংটাকে আমরা, এই হেডিংয়ের নিচে দেখেন অ্যালাইনমেন্ট লেখা আছে। হ্যাঁ, এই অ্যালাইনমেন্টটা কি? আচ্ছা ঠিক আছে, অ্যালাইনমেন্ট যখন আমি লেফটে দিলাম, এটা কিন্তু লেফটেই থাকবে, ডিফল্ট এটাই থাকে। আমি যখন এটাকে সেন্টার করলাম, দেখেন এটা মাঝ বরাবর আসছে। তো যখন আমি এইটাকে আবার রাইটে করলাম, তখন আবার ডান পাশে চলে গেছে। আমি যখন এটাকে জাস্টিফাইড করলাম, তখন আবার আগের পর্যায়ে চলে আসছে আর কি। তো যাই হোক, আমি ধরেন এটাকে সেন্টারে রাখতেছি, ঠিক আছে। এরপর এই অ্যালাইনমেন্টের নিচে দেখেন টাইপোগ্রাফি, এই যে টাইপোগ্রাফিটা, এই টাইপোগ্রাফি আছে, টেক্সট স্ট্রোক আছে, টেক্সট শ্যাডো আছে, ব্লেন মোড আছে, তারপর টেক্সট কালার আছে। এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা জিনিস দেখব। এবার হচ্ছে যে নর্মাল একটা অপশন আছে, এই যে হোভার একটা অপশন আছে। হ্যাঁ, এই যে 6-7টা জিনিস আছে, এই 6-7 একটা ছোট্ট একটা জিনিস,
বাট এখানে অনেকগুলো জিনিস আছে, আমরা এই টেক্সটটাকে যে কী থেকে কী করতে পারবো এইটাই আপনাদেরকে আজকে দেখাবো। হুম, তো ঠিক আছে, আমি যখন টাইপোগ্রাফিতে গেলাম, এখানে গিয়ে দেখেন ফ্যামিলি আছে, অর্থাৎ ফ্যামিলি মানে কি, আপনার ফ্যামিলিতে ধরেন আমি একটা জিনিস দিয়ে বোঝাই, একটা সিম্পল আপনাকে দিয়েই বোঝাই, আপনার ফ্যামিলিতে কি আপনি একা? একা না, আপনার ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, বোন আছে, ভাই আছে, দাদা আছে, দাদি আছে, এক্সেট্রা অনেক লোক আছে আর কি। তো তেমনই এই ফ্যামিলিটা আমি, এটা মাইন্ডলি কেউ নেবেন না, আসলে আমি আপনাদেরকে আপনার বোঝানোর স্বার্থে আর কি আমি আপনার ফ্যামিলি বা ফ্যামিলি দিয়ে বোঝাচ্ছি। তবে হচ্ছে এই ফ্যামিলি কি জানেন, এই টেক্সটের এই টাইপোগ্রাফির ফ্যামিলি হচ্ছে আপনার পরিবর্তন, অর্থাৎ এই টেক্সটটার ধরেন আমি অ্যারিয়েলটা চুজ করলাম, তখন দেখেন একটু হইলেও টেক্সটটা মানে চেঞ্জ হয়েছে, কিন্তু আগের থেকে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মূলত ফ্যামিলি, মানে বিভিন্ন ভ্যারিয়েশন আর কি, টেক্সটের বিভিন্ন ভ্যারিয়েশন। আমি হয়তো বা ভালোভাবে বুঝাইতে পারতেছি না, তবে আমি এই ফ্যামিলিটা যখন চেঞ্জ করতেছি দেখতেই পারতেছেন যে হচ্ছে টেক্সটগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে বুঝতে পারলেন কি যে এই টাইপোগ্রাফি থেকে, ফ্যামিলি থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারবো, এবং যে ফন্টগুলো চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের ভালো একটা জিনিস অ্যাচিভমেন্ট করতে পারবো। এরপর হচ্ছে সাইজ। কি সাইজ মানে কি, এটা আপনারা সকলেই জানেন আশা করি। সাইজ যখন আমরা এই যে বড় ছোট করব, বড় করতে পারবো, ছোট করতে পারবো, আবার এটাকে অনেক বড় করতে পারবো। হ্যাঁ, তো ধরেন আমি এটা 120 দিয়ে দিলাম, এইটাই থাক। এরপরে যে ওয়েট, এই ওয়েটটা কি, ওয়েটটা বাংলা কথায় যেটা, সেটা হচ্ছে ওজন। আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে যদি দেখতে যাই তাহলে এটা হবে কি ওজন। হুম, আর যখন আপনারা আহ, আমাদের এই ওয়েব ডিজাইনের এই টাইপোগ্রাফিতে ওয়েটটা দেখবেন, ওয়েটটা মানে হচ্ছে এই যে আপনাদের টেক্সটটা একটু বোল্ড বোল্ড লাগতেছে না, একটা জিনিস দেখাই আপনাকে আগে। এটা যদি 100 থিঙ্ক করে দেই, তখন দেখেন এই যে একদমই চিকন হয়ে গেল, কিন্তু আমি যদি এটাকে 200 করে দেই, বোঝা যাচ্ছে না, 300 করে দিই, এটাতেও বোঝা যাচ্ছে না, 400 করে দিই, মোটামুটি এটা সিমিলার তো, 500, আমি ধরেন 600 করে দিই, 600 করে দিলে দেখেন ওয়েটটা অনেকটা মোটা হচ্ছে। তো মানে আমাদের হচ্ছে এই ওয়েটের মাধ্যমে আমরা একটা টেক্সটকে চিকন বা হচ্ছে মোটা করতে পারবো আর কি। হ্যাঁ, মানে বোল্ড বলি না আমরা, সে বোল্ড করতে পারবো। ধরেন আমি নর্মাল করলাম বা এখান থেকে বোল্ড করলাম, তো আপাতত বোল্ডই থাক। এরপর ট্রান্সফর্মটা কি, এখানে দেখেন ক্যাপিটালাইজ হিসাবে আছে। তো এখানে যদি আমি, এখানে ডিফল্ট হিসাবে আছে, এখানে যদি আমি আপার কেস দেই, দেখেন প্রত্যেকটা যেমন আই, টি, জি, এইচ, ও আর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে বড় হাতের হয়ে গেছে। আমি যদি এখান থেকে লোয়ার কেস দেই, তাহলে দেখেন প্রত্যেকটা স্পেলিং কিন্তু ছোট হয়ে গেছে। দেন হচ্ছে এখানে যদি আমি ক্যাপিটালাইজ দিই, দেখেন আইটা, এখানে হচ্ছে আইটা বড় হাতের, জিটা বড় হাতের, আবার ইনস্টিটিউটের আইটা বড় হাতের। হ্যাঁ, ক্যাপিটালাইজ মানে মানে প্রথম অক্ষরটা বড়, বাকিগুলো ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আশা করি যে আপনাদের বোঝার কোনো অসুবিধা হচ্ছে না, আর যদি হয়ে থাকে আপনারা একটু অবশ্যই কমেন্টে বলবেন। হুম, আমার হাজার হাজার ভিউয়ের দরকার নাই, আমার ক্লাসগুলো দেখে যদি 10 জন শিখে কিছু করতে পারে, আমার সার্থকতা সেখানেই। হুম, তো এরপর হচ্ছে আমরা স্টাইলটা দেখি। স্টাইলে যদি যাই, আমি নর্মালটা থাক, নর্মালি সাধারণত ডিফল্টটা হচ্ছে নর্মালি থাকে, আমি যদি ইতালিক করি তখন দেখেন টেক্সটটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে আর একটু ভালো লাগতেছে ইতালিকই থাক। বা আমি যদি অবলিকিউট করে দিই, এটা সিমিলার। হুম, ডেস্টিনেশন হচ্ছে আন্ডারলাইন, আমি যদি হচ্ছে ওভারলাইন করে দেই, তাহলে উপরে দেখেন একটা লাইন চলে আসছে। তারপরে লাইন থ্রোট করে দিলে হচ্ছে উপর দিয়ে, মানে ক্রস করি না আমরা অনেক সময়, ধরেন একটা লেখা লিখছি বাট ওইটার প্রয়োজন নেই, ওইটা দিয়ে ক্রস করে দিলাম, এইটাই আর কি লাইন থ্রট। এরপর নান করে দিলাম, দেন চলে গেল। এটা আমরা ডিফল্টলি করে রাখি। এরপর এই যে লাইন হাইট মূলত কি আমরা একটু দেখি। এই যে লাইন হাইট হচ্ছে এই যে আমাদের গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে মূলত লাইন হাইট। হ্যাঁ, আমরা যখন এটা 0 করে দিব, দেখেন এটা অনেকটা ছোট হয়ে গেছে, দেখছেন, মানে যতটুকু স্পেস নেওয়ার কথা তার থেকে বেশি মানে কম নিয়ে ফেলছে।
আমরা সাধারণত এটাকে স্বাভাবিক 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 করেই রাখবো। আমরা 100% করে দিলাম। এরপর হচ্ছে লেটার স্পেসিং। হ্যাঁ, এই লেটার স্পেসিংটা হবে কি, এই যে এই একটার থেকে আরেকটা দূরত্ব হয়ে যাবে। এই দেখেন, একটার থেকে একটা দূরত্ব হয়ে যাচ্ছে। হুম, একটা থেকে একটা দূরত্ব হয়ে যাচ্ছে। তো এই দেখেন আমি করতেছি, কাজ করতেছি, দেখেন আপনারা সহজেই বুঝতে পারতেছেন। হ্যাঁ, আমরা এটিকে ডিফল্ট করে দিচ্ছি। এরপর ওয়ার্ড স্পেসিং, অর্থাৎ এই ওয়ার্ডগুলো আছে না, এই যে এই দুইটা নিয়ে একটা, এই চারটা নিয়ে একটা ওয়ার্ড। তো যাই হোক, এই ওয়ার্ডগুলো দেখেন, আমি যদি ওয়ার্ডগুলোর যখন আমি এটাকে বাড়াবো কমাবো তখন কিন্তু ওয়ার্ডগুলোর গ্যাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করি এতক্ষণ টাইপোগ্রাফিটা বুঝলেন। তো আমাদের মোটামুটি 8 মিনিট শুধুমাত্র টাইপোগ্রাফিটা বোঝানোর মধ্যেই কিন্তু চলে গেল। এরপর হচ্ছে টেক্সট টেক্সট স্ট্রোক। তো টেক্সট স্ট্রোকটা যদি আমরা ওপেন করি তখন কি হবে, এই যে টেক্সট স্ট্রোক আছে না, এখানে ধরেন আমি কিছু একটু বাড়াই কমাই দিচ্ছি। আমি কাজটাকে করি, তারপর আপনারা দেখেন, ধরেন 1 পিক্সেল আমরা টেক্সট স্ট্রোকটা দিলাম। এখন আমি একটা লাল কালার দিই, দেখেন তো এই যে ভিতর দিয়ে একটা উপর দিয়ে একটা লাল কালারের মানে স্ট্রোক আসছে না, এইটাই মূলত হচ্ছে টেক্সট স্ট্রোক। হ্যাঁ, তো ধরেন এটাকে আমি বেশি করে দিচ্ছি, যে বেশি হয়ে যাচ্ছে, যখন পুরো করে দিব বাজে দেখা যাবে। তো যাই হোক, আমি 1 পিক্সেল রাখবো। তো এটা এখন রাখবো না, এগুলো বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে। তো আপনারা আস্তে আস্তে এগুলো দেখবেন, ইউজ করবেন, বুঝতে পারবেন। আমি ক্লাসের মধ্যে যতটুকু দেখাই আপনারা তার থেকে একটু চেষ্টা করবেন বেশি প্র্যাকটিস করার। যেহেতু এটা পুরোটাই ফ্রি কোর্স, অ্যান্ড এইটা দেখলে আশা করি যে অন্য কোনো পেইড কোর্স আপনাদেরকে করতে হবে না। আর আমি মোটামুটি 15টা থেকে 20টা ক্লাস করাবো, এর মধ্যেই আমাদের ফ্রি কোর্সটা পুরোপুরি কমপ্লিট হবে। আর এরপর আমাদের মোটামুটি আমাদের ইনস্টিটিউট একটা দাঁড় করানো হয়ে যাবে, অফলাইন অনলাইন। সেখানে আমাদের পেইড হিসাবে কোর্সগুলো চলবে, কিন্তু লাইভ কোর্স পেইড হিসাবে আমরা রানিং করব। তো খুব শীঘ্রই সেটা করব, আপনারা অবশ্যই দোয়া করবেন। তো যাই হোক, তারপর হচ্ছে টেক্সট শ্যাডো। এই শ্যাডোটা কি, এখানে যখন আমি ক্লিক করলাম দেখেন এই যে পিছনে একটা ব্লার ব্লার অপশন আসছে, কিন্তু এইটাই মূলত হচ্ছে টেক্সট শ্যাডো। আমি যদি ব্লারটা একটু বেশি করে দিই, দেখেন বেশি হয়ে যাচ্ছে, কম করে দিচ্ছি টেক্সটটা চলে যাচ্ছে। তো আমি যখন ব্লার করে দিলাম, হরিজন্টালটা যখন দিচ্ছি দেখেন কি হয়, ভার্টিক্যালটা যখন দিচ্ছি এই দেখেন নিচের দিকে কিন্তু অপশনটা আসছে। আমি যদি এটা একটু এই যে কালারফুল করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। ধরেন যে হরিজন্টালটা করলে যে লেফটে যাচ্ছে, যখন আমি মাঝামাঝি দিচ্ছি মাঝামাঝি আসতেছে, যখন একটু বেশি করে দিচ্ছি তখন রাইটে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি এটাকে মাঝামাঝি রাখতে, মানে টেক্সটের সাথে সাথেই রাখতে। এরপর ভার্টিক্যাল লাইনটা আমি ধরেন আমি করে দিচ্ছি মোটামুটি 1 পিক্সেল করে দিলাম। তো দেখেন কি হচ্ছে, এই যে এইরকম একটা স্ট্রোক আসলো। হ্যাঁ, তো মূলত এইটাই হচ্ছে টেক্সট স্ট্রোক। এরপর ব্লেন্ড মোডটা যদি আপনার মাল্টিফল দিতে পারেন, দেখি স্ক্রিন দিতে পারেন বা অন্যান্য ডার্কেন দিতে পারেন, মানে এইটা লাগে না খুব একটা। তো এটা আমরা হচ্ছে নর্মালি রাখি, এটা পরবর্তীতে আমরা প্রজেক্টের ক্ষেত্রে দেখব। এরপর হচ্ছে এই যে নর্মাল যদি আমরা রাখি, নর্মাল রেখে সাধারণত নর্মালি আমরা বেশিরভাগ সময় রাখবো। এরপর হচ্ছে টেক্সট কালার। হ্যাঁ, এই টেক্সট কালারগুলো চেঞ্জ করব। এই যে আমাদের যে টেক্সট কালার ডিফল্ট যে কালার, এটা দিয়ে আমরা দেখতেছি, তাহলে আমরা এখন টেক্সট কালারটা চেঞ্জ করে দেখি। তা আশা করি যে এই টাইপোগ্রাফিতে আপনারা বুঝে গেছেন যে এইটা কি, এটা টেক্সট কালার, একদম ইজি। মানে আপনাদের যে টেক্সটটা লিখছেন, হেডলাইনটা লিখছেন, এইটার কালার পরিবর্তন। এই যে আমি যখন রেডে দিচ্ছি রেড হচ্ছে, আমি যখন এই যে নিচ থেকে এই যে এই অপশনটাকে যখন আমি একটু নিচে নিয়ে যাচ্ছি, দেখেন ওই অনুযায়ী কালারটা হচ্ছে, এই যে কালার পিকটা হচ্ছে। হ্যাঁ, আমি যখন এইটাকে আবার এইদিকে আনছি তখন এই যে এই অপশনটা যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু সেই কালারটা কিন্তু চলে আসতেছে। আমি চাচ্ছি হচ্ছে এই কালারটা দিতে, আমি চাচ্ছি এই যে নীল কালারটা দিতে, এই নীল কালারটা চলে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি যে ব্ল্যাক কালার দিতে, ব্ল্যাক কালার চলে আসতেছে। আশা করি এই অপশনটা আর এইটার অপশন আপনারা বুঝতে পারছেন যে এগুলো দিয়ে মূলত কালার চেঞ্জ করে। আর এই যে নিচের যে একটা অপশন আছে, এই যে সাদা কালো, এই অপশনটা কি, এই অপশনটা হচ্ছে ওভারলে, অর্থাৎ এইটা আপনারা যত মাইনাস করে দিবেন তত দেখেন আপনাদের স্ক্রিনের সাথে টেক্সটের কালারটা কিন্তু চলে যাচ্ছে।
আমরা যখন 0 করে দিব দেখবেন দেখাই যাবে না। আমরা যে আস্তে করে দিচ্ছি মানে আগেই দিচ্ছি, আমাদের কিন্তু আস্তে আস্তে জিনিসটা দেখা যাচ্ছে। তো এইটাই মূলত হচ্ছে এই টেক্সট কালারগুলো মূলত এইভাবেই ইউজ করতে হয়। তো যাই হোক, আমরা ব্ল্যাক কালার রাখলাম। এবার এই যে আমি বলছিলাম না যে হোভারের কাজটা কি, এই হোভারের কাজটা হচ্ছে আমি যখন এই হোভার করলাম, করার পর আমি লিঙ্ক কালার দিই, আমি যদি রেড কালার করি, মেবি এটা এটা ইয়ার ক্ষেত্রে কাজ করতে চাচ্ছে না। তো যাই হোক, আমরা এটা কোনো একটা ইয়াতে দেখবো। এটা লিঙ্ক কালার, তো এটা টেক্সটের হোভার কালার না। মূলত এই হোভার করলে এর মধ্যে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে মানে ধরেন হচ্ছে কোনো একটা লিঙ্ক করাই দিলাম, ওইটাকে হোভার করলে তখন ওই কালারটা লিঙ্ক হবে। আমি সিম্পলি বুঝাই। ধরেন আমি একটা টেক্সট নিলাম, এই যে টেক্সট নিলাম, এখানে আমি বন্ধন .com লিখলাম। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেল, এটা মোটামুটি কিন্তু একটা লিঙ্ক হয়ে গেল। বা ধরেন আমি এইটা না, আমাদের এই যে এইটাই আমাদের ইনস্টিটিউটের যে ডেমো সাইটটা, সরি ডেমো সাইট না, এটা মূলত একটা যে কোনো আমাদের ওই যে ওয়ার্ডপ্রেসের লিঙ্কটা, এটা আমি হচ্ছে লিঙ্ক করে দিচ্ছি। আমি ধরেন এখানে লিঙ্ক করে দিলাম, দেন লিঙ্ক হয়ে গেল। হ্যাঁ, এবার আমি এটাকে মিডলে নিলাম, একটু বড় করে দিই। হ্যাঁ, তো যাই হোক, এখন এটার টেক্সট কালারটা আছে কি, এই যে টেক্সট কালারটা আছে কি, এই টেক্সট কালারটা আছে মেবি ব্ল্যাক। আচ্ছা যাই হোক, এটা এখান থেকে চেঞ্জ হবে না। এটা চেঞ্জ করতে গেলে আমাদেরকে হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে হবে মেবি, এই যে এখান থেকে চেঞ্জ করতে হবে টেক্সট কালারটা ব্ল্যাক। বা অনেক সময় একটু সমস্যা হয় এগুলাতে। যাই হোক, আমরা এটাকে কোডের মাধ্যমে কোডে এসে ডিরেক্ট পেস্ট করে দিই। হ্যাঁ, এখন দেখেন এটাকে ইয়া হচ্ছে। এখন আমি এটাকে লিঙ্ক করে দিলে ইউআরএলটা আমি যদি দিয়ে দিই, লিঙ্ক হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে। হ্যাঁ, এরপর আমি লিঙ্ক কালার যদি দিয়ে দিই রেড, ধরেন হোভার কালারের লিঙ্ক কালার আমি রেড দিয়ে দিলাম। এরপর যদি আমি পাবলিশ করি, দেখি কাজ করে কি না। আই এম নট শিওর কাজ করবে কি না, বাট এইটা কাজ করার কথা। ও সরি, আমি তো কেটেই দিয়েছি, ভুলবশত কেটে গেছে। হ্যাঁ, অ্যান্ড এখন কাজ না করলেও সমস্যা নাই। আমি হয়তো বা কোনো একটা জিনিস বুঝতে পারতেছি না, হয়তো বা আপডেটের কোনো কিছু সমস্যা হইতে পারে। তো আমরা এই লিঙ্ক কালারটা পরে আমরা অবশ্যই বুঝবো। আপনারা আমার মনে না থাকলে আপনারা অবশ্যই মনে করাই দিন। তো আমরা সময় নষ্ট না করে বাকি কাজগুলো দেখি। আমরা তাহলে একটা টেক্সটকে কিভাবে কালারফুল করতে পারবো অ্যান্ড করতে পারবো, টাইপোগ্রাফিতে কোনটা কিসের কাজ করে, আমরা মোটামুটি সবই জানতে পারলাম। এবার এই অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এই যে মার্জিন, প্যাডিং, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আমি যদি ধরেন এটাকে আনলিঙ্ক করে দিই, দিয়ে আমি যদি এই যে টপ আছে না, টপ মানে হচ্ছে এই যে উপরটা, এই যে উপর অংশটা হচ্ছে টপ। আমি যদি এখানে 30 পিক্সেল করে দিই, দেখেন 30 পিক্সেল কিন্তু নিচে চলে আসছে, মানে ভিতর থেকে নিচে আসছে। আমি যদি বটম 30 পিক্সেল করে দিই, এই দেখেন ওই জায়গা থেকে আবার নিচের দিকে 30 পিক্সেল করে দিছে। আমি যদি রাইট মানে ডান দিকে যদি আমি 50 পিক্সেল করে দিই, এই দেখেন আরও 50 পিক্সেল এই দিকে সরাই দিছে। আমি যে বামেও যদি 50 পিক্সেল করে দিই, দেখেন বামেও সরাই দিচ্ছে। মোটামুটি এটার কাজই হচ্ছে ভিতর থেকে সরাই দেওয়া। এটার কাজ হচ্ছে কি ভিতর থেকে সরাই দেওয়া। তো আমি যাই হোক এগুলাকে করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। এবার প্যাডিংটা কাজ কি? প্যাডিংয়ের কাজ হচ্ছে টপ থেকে যদি আমরা দেই, টপ থেকে দেখবেন এই জিনিসটা থাকবে, বাট টেক্সটটাই নিচে নিচে সরে যাবে। আমি 50 পিক্সেল করে দিচ্ছি, দেখেন টেক্সটটা কিন্তু সরে যাচ্ছে। আমি বটমটাকে 50 পিক্সেল করে দিচ্ছি, এটাও সরে যাচ্ছে। তারপর মানে এটা বাহির থেকে সরে যাবে আর কি। আর এটাকে আমি 20 পিক্সেল করে দিই, এটাকে 20 পিক্সেল করে দিই। মোটামুটি বুঝতে পারলেন যে প্যাডিং এবং মার্জিনের কাজটা কি। এগুলো আমরা অ্যাডভান্স যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমরা প্রপারলি বুঝতে পারবো, জাস্ট আপনারা জানেন যে এগুলোর কাজ কি। হ্যাঁ, এবং এই যে লাস্টে যে মোশন ইফেক্ট, ট্রান্সফর্মার, এগুলো আমার মনে হয় না যে এখন দেখার কোনো প্রয়োজন আছে, কারণ এগুলো অ্যাডভান্স কাজেই দেখানো হবে। এখানে আমার মনে হয় না কোনো অ্যাডভান্স জিনিস আছে। অ্যাডভান্স, তো আমি ধরেন এই যে সেকশনটাকে ধরে
আমি একটু প্যাডিং মার্জিন করে দিই। হ্যাঁ, আমি 50 পিক্সেল করে দিয়ে দিচ্ছি উপরে আর নিচে। এবার একটু আমি এটাকে কালার করে দিচ্ছি। এই যে স্টাইল থেকে কী করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ড টাইপে এই পেনটাতে ক্লিক করে এই যে কালার অপশনে গেলাম এবং এখান থেকে আমি বিভিন্ন প্রকার কালার করতে পারতেছি। হ্যাঁ, আমি ধরেন এইরকম এই কালারটাই থাক। এরপর আমি আরেকটা লেআউট নেই, এখানে আমি অন্য কিছু একটা দেখি। হ্যাঁ, এখানে কি দেখব, ধরেন আমি একটা ইমেজ উইজেট নিচ্ছি। এই ইমেজ উইজেটটাকে আমি এখান থেকে ইমেজ রেজুলেশন আমি এখান থেকে সবসময় ফুল করে দিবেন, এটাই বেটার। এরপর আমি একটা ইমেজ নিয়ে নিই। আমাদের ডিফল্টলি কিছু ইমেজ আছে, আমি ধরেন আমার কোর্সের ব্যানারটা যেটা আছে এইটাই নিয়ে নিচ্ছি। দেন আমরা স্টাইলে যাব। স্টাইলে গিয়ে যে ইমেজের ক্ষেত্রে দেখেন একটু চেঞ্জ আছে, জাস্ট অ্যালাইনমেন্ট আছে, আমরা যেটা জানি অ্যালাইনমেন্ট আমরা বুঝতে পারছি। এরপরে যে উইথ, হ্যাঁ উইথটা কি, উইথটা হচ্ছে অর্থাৎ এই যে আমাদের ইমেজটা ছোট বড় করা, যে সাইজ বলে না, ওই যে সাইজ মূলত হচ্ছে আমাদের ইমেজের উইথটা কতটুকু হবে। ধরেন আমি 50 পিক্সেল করে দিলাম, 50 পিক্সেল করে দেবে। ম্যাক্স উইথটা দেখি, ওই ম্যাক্স উইথটাও সেম আমাদের মোটামুটি এটা দেওয়া লাগে না। হাইটটাও যদি আমরা দেখি যে আমাদের ইমেজের হাইট যদি আমাদের ইমেজের থেকে আরেকটু বেশি হাইট লাগে, তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো আর কি। তো আমাদের এটার কোনো প্রয়োজন নেই, আমি এটা ইউজ করব না। এরপর এই যে অপাসিটিটা কি, এই যে অপাসিটি হচ্ছে ধরেন আমি এই যে কমাই দিলাম, অপাসিটিটা হচ্ছে মানে দেখলে ওই বুঝাইলামই তো একটু আগে যে এই টেক্সটের ক্ষেত্রে অপাসিটি হচ্ছে আমরা কমাই দিলে এটাকে হচ্ছে মানে স্ক্রিনের সাথে দেখা যাবে স্ক্রিনের মতো, আর আমরা বাড়াই দিলে আস্তে আস্তে এটা আগের সিস্টেমে আসবে আর কি। এরপর আমরা এই যে বর্ডার টাইপটা দেখি। বর্ডার টাইপে যদি আমরা সলিড ক্লিক করি, দেখেন সলিড ক্লিক করে বর্ডার উইথ যদি আমি 5 পিক্সেল বা 50 পিক্সেল দিই, এই দেখেন চারদিক দিয়ে একটা বর্ডার আসছে না, যে এইটাই মূলত হচ্ছে বর্ডার উইথ। হ্যাঁ, আমাদের ধরেন 2 পিক্সেল দিলাম, দিয়ে আমরা বর্ডার কালারটা রেড করে দিলাম, বা আমরা এই কালারটা করে দিই, বেগুনি কালারটা করে দিই, আর একটু বেশি করে দিই। হ্যাঁ, এই যে 15 পিক্সেল করে দিলাম বোঝার স্বার্থে। এরপর আমরা এই যে বর্ডার রেডিয়াসটা কি, হ্যাঁ এই বর্ডার রেডিয়াস হচ্ছে আমরা যদি ধরেন 20 পিক্সেল করে দিই, এই দেখেন এই যে চারদিক দিয়ে একটা কোনা কোনা ভাব আসছে না, এই যে কোনা ভাব আসছে না, এই কোনাটাই মূলত বর্ডার রেডিয়াস। ধরেন আমি 200 পিক্সেল করে দিচ্ছি, দেখেন পুরোটা গোল হয়ে গেল। এই যে এগুলাই মূলত হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। তো মূলত হচ্ছে আমরা কিভাবে বর্ডারটা রেডিয়াস করব, এইটা পুরোটাই ডিপেন্ড করে আমাদের উপর। আমাদের যতটুকু লাগবে ততটুকু রাখবো আর কি। তো বোঝার স্বার্থে আমি এতটুকুই রাখলাম। এবার বক্স শ্যাডো, এই বক্স শ্যাডোটা কি, এই বক্স শ্যাডোটা হচ্ছে আমরা পেনটাতে যখন ক্লিক করব, এই দেখেন চারদিক দিয়ে একটা শ্যাডো আসছে না, এই যে একটু আগে কিন্তু আমরা টেক্সটের ক্ষেত্রেও এই শ্যাডোটা দেখছিলাম। তো হরিজন্টা আমি আগে এই ফার্স্ট অফ অল ব্লাডটাকে বাড়াই নিব, দেখেন ব্লাডটা বাড়ছে, ব্লাডটাই দেখেন বাড়ছে। এরপর আমি যদি হরিজন্টালটা একটু এদিক ওদিক করে নিই, ধরেন রাইটে নিলাম, এই দেখেন রাইটে চলে যাচ্ছে, আমি লেফটে নিলাম, এই লেফটে চলে যাচ্ছে, আমি মাঝামাঝি ধরে রাখি। এরপর ভার্টিক্যালটা যদি আমি নিই, এই যে নিচে আনলে নিচে, উপরে নিয়ে গেলে উপরে যাচ্ছে, তো আমি এটাও মাঝামাঝি রাখতেছি। এরপর সেপারেটটাকে যদি আমি একটু বেশি করে দিই, তখন দেখবেন চারদিক দিয়ে জিনিসটা সরাই যাবে। তো মোটামুটি এটাকে আমরা বেশি লাগে না, এটা মোটামুটি 15-এর মধ্যে রাখলেই হয়। আর এই যে কালার আছে না, এই কালারটা যে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন, যে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, তো আমি এইটা কালারই দিয়ে রাখলাম। ধরেন আমাদের বক্স শ্যাডোটা দেওয়া হলো। এরপর আমাদের এই যে ইমেজের যে পেনটা আছে না, এইখানে ধরে আমরা এই যে অ্যাডভান্সে গেলাম, এখান থেকে ধরেন আমি মার্জিন টপ হচ্ছে 50 পিক্সেল করে দেবো, বটম 50 পিক্সেল করে দেবো। এরপর আমরা এই জিনিসটাকে পাবলিশ করে দেব। দেওয়ার পর দেখেন আমাদের মোটামুটি আমাদের কিন্তু একটা ডিজাইন আসতেছে। আগে ছিল ফাঁকা পেজ, এখন কিন্তু একটা ডিজাইন আসতেছে, বুঝতে পারছেন? হয়তোবা আমি 2-3টা উইজেট 5-6টা উইজেটের কাজ দেখাবো, বাট সর্বপরিশেষে গিয়ে দেখবেন যে আপনারা সুন্দর একটা জিনিস অ্যাচিভ করতে পারতেছেন। আপনাদের যখন এই ছোটোখাটো জিনিসগুলো এই জিনিসগুলো দিয়েই কিন্তু আপনাদের কাজ করতে হবে ভাই।
আমরা তো বিভিন্ন উইজেটের কাজ দেখব, ধরেন পোর্টফোলিও ওয়েবসাইট বলেন, রেস্টুরেন্ট ওয়েবসাইট বলেন, বা আদার্স যে ওয়েবসাইটগুলো ডিজাইন করব, সেক্ষেত্রে তো আমরা উইজেটের কাজগুলো দেখবই। ধরেন এই যে এগুলো আছে না, এই যে এগুলো এক একটা হচ্ছে উইজেট, এগুলার কাজ তো আমরা দেখবই। বাট আজকে আমি যেটা দেখাইলাম, এই এই মেন সেটিংসগুলো যেগুলো দেখাইলাম আর কি, এই জিনিসগুলো কিন্তু ভাই আপনারা কেউ তেমন মানে মনোযোগ সহকারে দেখাবে না। আমি জাস্ট টাইপোগ্রাফি বা কয়েকটা সেটিংস দেখাইলাম, আপনার মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেল। আর কোথাও প্রিমিয়াম লেভেলের কোর্স করতে গেলেও কিন্তু আপনাদের 5 মিনিটের বেশি মনে হয় না যে ওই জিনিসগুলো দেখায়। হ্যাঁ, তো আমাদের মধ্যে ফ্রিল্যান্সার যারা আছে, যারা ওয়েব ডিজাইনার আছে বা যারা গ্রাফিক্স ডিজাইনার আছে, শুধুমাত্র এই টাইপোগ্রাফিগুলো ভালোভাবে না শেখার কারণে তারা প্রপারলি কিন্তু কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারে না। বুঝতে পারতেছেন? আচ্ছা, আমরা আরেকটা উইজেট দেখি। আমরা চাইলে এই যে এর নিচে আমরা এই যে নতুন একটা সেকশন না নিয়ে আমরা এই এর নিচে আরেকটা উইজেট নিতে পারবো। আমরা যদি চাই আরও উইজেট নিতে পারবো। আমরা যদি চাই যে এই সেকশনটার মধ্যে আমরা 4-5টা আরও উইজেট রাখবো, কোনো ব্যাপার না, রাখতে পারি। কীভাবে? ধরেন আমি এই যে ভিডিও ভিডিও উইজেটটা রাখবো। এই যে এখানে ভিডিও দেখেন একদম আইকন দেওয়া আছে ইউটিউবের মতো ভিডিও। এখানে ধরেন আমি ভিডিওটা রাখলাম। এই যে আমি এখানে ভিডিও উইজেটটা রাখলাম। স্টাইল থেকে আমি এইটাকে ধরেন 4x4 বা 1x1, 3x2, 9x4 বা ডিফল্ট যেটা সেইটাই রেখে দিলাম। ডিফল্ট যেটা আছে এইটাই রেখে দিলাম। আমি একটা ইউটিউব ভিডিও দিয়ে দিই, ধরেন হচ্ছে আমাদেরই যে ভিডিওটা আছে এইটাকে দিয়ে দিলাম। এই যে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসলো। এরপর যদি আমি এটাকে অটো প্লে করে দেই, তখন এটা কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যাবে। তো আমরা অটো প্লেটা অফ করে রাখতেছি। এরপর যদি আমরা মিউট করে রাখি, ধরেন এইটা হচ্ছে আপনার প্লে করলেন, বাট এই যে আগে থেকেই মিউট হয়ে আছে, দেখতেছেন? এটাই হ্যালো, আমরা আসসালামু ইয়া আলাইকুম। করলাম আশা এখন। করি আপনারা সকলেই ভালো আছেন। ধরেন এটা আপনার আমি অন করে দিচ্ছি, আবারও ইয়েস করে দিচ্ছি, দেখেন এই যে আগে থেকেই মিউট হয়ে আছে। বুঝতে পারছেন? যদি আমি এটাকে লুপ করে দেই, তখন এটা বারবারই কিন্তু প্লে হবে, শেষ হওয়ার পর আবারও প্লে হবে। তো প্লেয়ার কন্ট্রোল শো, এই যে প্লে কন্ট্রোল এইটা মেবি। তো যাই হোক, এরপর ক্যাপশন যদি আমি অন করে দেই, তাহলে এখানে ক্যাপশনটা অন হবে। প্রাইভেসি মোড করে দিলে এই ভিডিওটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন বা আপনি যাদেরকে শেয়ার করবেন লিঙ্কটা তারা দেখতে পারবে। আমি এটাকে অফ করে রাখবো, কারণ এই কাজটা এটা আমাদের সবসময় লাগবে না। তো যাই হোক, তো এত কিছু আমি তো আজকে সেটিংস মূলত দেখাচ্ছি না, মূলত হচ্ছে আমরা তো মেন জিনিস পরবর্তীতে দেখব। আমরা জাস্ট উইজেটগুলো দেখতেছি যে কাজগুলো কিভাবে হয়। আচ্ছা, এরপরে আমরা ধরেন আরেকটা উইজেট নেব, এই বাটন একটা উইজেট নেব। হ্যাঁ, এই যে নিচে এনে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, দেখেন নিচে একটা বাটন আসছে। এখানে ধরেন যে গো টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল চ্যানেল আমি একটা বাটন দিয়ে দিলাম। এই যে এখানে আমি এই যে পজিশন, অর্থাৎ এটাও কিন্তু এই যে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, পজিশন এটা কোথায় রাখবেন, ধরেন আমি সেন্টারে রাখলাম, এই যে সেন্টার। টাইপোগ্রাফি তো আমরা দেখে আসলাম, চলেন আমরা এবার টাইপোগ্রাফিতে যে কোনো একটা ফন্ট দিয়ে আসি। যে কোনো কিছু একটা ভালো ফন্ট দিই, এরপর একটু বড় ছোট করে দিচ্ছি। ওয়েটটা দেখি একটু, এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ওয়েটটা। হ্যাঁ, এবার টেক্সট কালারটা ধরেন আমি রেড কালার করে দিচ্ছি বা ইয়েলো কালার করে দিচ্ছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে নিচে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক চুজ করা আছে, এই কালারে এসে আমি আমার মতো করে ব্ল্যাক করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে যে বর্ডার রেডিয়াস, ধরেন বর্ডার টাইপটা আমি না দিই, বর্ডার রেডিয়াসটা ধরেন আমি 20 পিক্সেল করে দিচ্ছি বা 30 পিক্সেল করে দিচ্ছি। এই দেখেন গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর প্যাডিংটা আপাতত দরকার নেই, এগুলো অ্যাডভান্স ক্লাসে আমরা অবশ্যই দেখব। অ্যান্ড এই যে এই লিঙ্ক আছে না, ধরেন আমি এখানে বাটন দিছি, আমার এই ভিডিওটা দেখে সে চাচ্ছে আমার চ্যানেলে যাবে, তাহলে কী হবে, এই যে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা ধরেন এই লিঙ্কের মধ্যে ধরাই দেব। তাহলে যখন এখানে ক্লিক করবেন, তখন কিন্তু আমি একটু রিলোড দিয়ে দেখাই আপনাদেরকে, যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে যাবে। বুঝতে পারতেছেন? কত সুন্দর না? যাই হোক, এরপর আমরা আরেকটা উইজেট দেখি। এরপর এই যে ম্যাপটাই ধরেন, এই ম্যাপটা দেখি। এই ম্যাপটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এই যে ম্যাপটা
এখানে একটা ম্যাপ আসছে। এটা কি দেখে বুঝতেছেন যে একটা গুগল ম্যাপ। এখান থেকে আমরা এই যে লোকেশন ফিক্স সেট আপ করে দিতে পারবো। ধরেন আমি রংপুর রংপুর দিয়ে দিলাম, জাস্ট রংপুর দিয়ে দিলাম, এই যে রংপুর ইয়াটাকে ধরে রাখছে। হ্যাঁ, এরপর আমি জুমটাকে আর একটু বেশি করে দেই, দেখেন এই রংপুরটা আর একটু সামনে আসবে। এই দেখেন বড় হয়ে গেছে, দেখছেন? আগে ছোট্ট একটা পরিসরে ছিল, এখন পুরোটা বড় হয়ে আসছে। আর হাইটটা যখন আমরা ইউজ করব, দেখেন এই যে হাইট আমরা আমাদের মন মতো হাইট বাড়াই দিতে পারবো, কমাই দিতে পারবো, এই যে এইরকম। তো আমি 350 করে রাখতেছি হাইটটা। এরপর আমরা আরও কিছু উইজেটের কাজ দেখি, চলেন। এই যে ডিভাইডার, এই ডিভাইডারটা কি? এই ডিভাইডারটা হচ্ছে নিচে যখন আপনি এই নিচে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যখন দিলাম, এই যে স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল আছে। দেখেন একটা সলিড একটা আসছে না, লাইন আসছে না? আমি যদি এখানে ডাবল করে দিই, দেখবেন যে ডাবল একটা লাইন আসবে। বা এখানে যদি আমি ডটেড করে দিই, দেখেন ডট 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 একটা লাইন আসছে। আমি যদি এখানে ড্যাশ ড্যাশ করে দিই, তাহলে এখানে ড্যাশ ড্যাশ একটা লাইন আসছে, অর্থাৎ মাইনাস মাইনাস একটা লাইন আর কি। যদি কার্ভ করে দিই, দেখেন কার্ভ একটা আসছে। এখানে যদি আমি হচ্ছে কার্ভ করে দিই, তাহলে কার্ভ একটা আসতেছে। আর এটা মনে হয় মেবি কার্টলি ছিল। আমরা এইরকম করে বিভিন্ন জিনিসগুলো দেখবো, একটু ঘেটে ঘেটে দেখবো। হ্যাঁ, এটার আমি উইথটা যখন কমাই দিব বাড়াই দিব, আপনারা চাইলে দিতে পারেন। এরপর আমি এই অ্যালাইনমেন্টটাকে দেখেন মিডলে নিলাম। আপনি যদি চান এইটার মাঝে একটা টেক্সট দিবেন, তাহলে এই যে টেক্সট অপশনে টি অপশনে ক্লিক করবেন, এই যে ডিভাইডার লেখাটা আছে দেখছেন, এখানে ধরেন আমি আইটি ঘর লিখলাম, আর ঘর। হ্যাঁ, আমাদের আইটির নামটা দিলাম, ঘর দিয়ে দিলাম। এরপর স্টাইল থেকে আপনারা চাইলে হচ্ছে ওয়েট, এটার ওয়েট হচ্ছে আরও বাড়িয়ে দিতে পারবেন। এই দেখেন আমি বাড়িয়ে দিলাম। দেন সাইজটাকে আরও বেশি করতে পারবেন, কম করতে পারবেন। তো আমি হালকা বাড়িয়ে দিলাম। অ্যামাউন্টটাকে আপনারা হচ্ছে আরও এইরকম করে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। হ্যাঁ, এই দেখেন আরও ছোট করতে পারবেন। তো আমি আর একটু মিডিয়াম রাখলাম। গ্যাপ, গ্যাপ মূলত কি? এই যে উপর নিচে যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলো ধরে রাখছে। ধরেন আমি এই যে গ্যাপটাকে কমাই দিলাম, এই দেখেন গ্যাপটা কমে গেছে। এরপরে টেক্সট, অর্থাৎ এই যে এই টেক্সটটা, এই টেক্সটটার কালারটা কী হবে? ব্ল্যাক হবে। এই ধরেন রেড হবে, এই যে রেড করে দিলাম। এই যে টাইপোগ্রাফিটা কী হবে? এখান থেকে আদার্স এনিওয়ান একটা বসাই দিলাম। এরপর এটাকে এই যে বড় করে দিলাম, দেখেন বড় হচ্ছে। হ্যাঁ, এরপর টেক্সট শ্যাডো, যাই হোক এগুলো তো লাগবে না, একদমই বাজে। এরপর এই যে স্পেসিং যখন আমরা দিব, তখন কিন্তু এই দেখেন এই দুই পাশ থেকে আমাদের মানে সরে যাচ্ছে কিন্তু ডিভাইডারগুলো। হ্যাঁ, তো আমাদের এইরকমই থাক। আমরা আপডেট দিয়ে দিই, অর্থাৎ পাবলিশ করে দিই। এরপর আমরা আরেকটা দেই, আরও কিছু দেই, যে আইকন, এই আইকনটাকে দেই। আমরা সাধারণত এগুলোর সাথে সবাই পরিচিত, এই নামগুলোর সাথে। এই আইকন দেখেন একটা স্টার মতো একটা আইকন আসছে। এখান থেকে আমি যদি আইকন লাইব্রেরিতে যাই, তাহলে আমাদের ডিফল্ট যে ওয়ার্ডপ্রেস আইকন লাইব্রেরিতে, অর্থাৎ এলিমেন্টরের মধ্যে যে আইকনগুলো আছে, আপনি চাইলে যে স্টোর বা স্টোর অ্যালার্ট বা বিভিন্ন ধরনের, মানে মোটামুটি পৃথিবীর সব ধরনের আইকনই এখানে পাবেন আপনারা। ধরেন আমি এই আইকনটাই নেই, স্টোরের আইকনটা, এটা ভালো লাগতেছে ঘরের মতো, এটাই নিচ্ছি। এরপর আপনারা চাইলে দেখেন এখানে লিঙ্ক করে দিতে পারবেন। এইটাকে চাইলে আপনারা স্ট্রোক দিতে পারবেন, অর্থাৎ বাইরে নিচে বাইরে হচ্ছে সার্কেল করতে পারবেন, অর্থাৎ আপনার রাউন্ডেড করতে পারবেন, আপনার স্কোয়ার করতে পারবেন, আপনার ফ্রেমও করতে পারবেন, চারদিক দিয়ে বর্ডারের মতো ফ্রেম করে দিতে পারবেন। ধরেন আমরা এইটাই রাখলাম, বা এটা সার্কেল করে এইটাকে হচ্ছে স্ট্রোক দিয়ে রাখলাম। এরপর স্টাইল লিখলাম, প্রাইমারি কালার ধরেন এটাকে সাদা ব্ল্যাক থাকলো, আর সেকেন্ডারি কালার অর্থাৎ এই যে এই কালারটা হোয়াইট থাকলো। হ্যাঁ, মোটামুটি ভালো দেখা যাচ্ছে না? এরপর সাইজটাকে আমি ছোট করে দিই, বড় করে দিই, আপনাদের মতো করে আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, পাবলিশ করে দিলাম। আমাদের ক্লাসটা মোটামুটি 43 মিনিট 44 মিনিট হয়ে গেছে। তো এইটুকু জায়গায় 44 মিনিট একটা ক্লাস হওয়ার মানেটা তো অবশ্যই বুঝেন। আমি পরবর্তীতে যে অ্যাডভান্স ক্লাসগুলো আসবে, ওগুলার মেইন টপিকগুলাই কিন্তু দিয়ে যাব। আমরা কিন্তু এই ক্লাসটার মধ্যে অনেক সময় খরচ করতেছি এবং অনেক ভালোভাবে শেখার চেষ্টা করতেছি, এবং আপনারা যদি না শেখেন ভাই, তাহলে আমার ব্যক্তিগতভাবে কিচ্ছু করার নাই। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আপনাদের কেরিয়ারের প্রশ্ন। আর আমি যেভাবে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লাসগুলো, আশা করা যায় যে 10-20 হাজার টাকার কোর্সও এইভাবে হয়তো বা আপনাদেরকে দিতে পারবে না। তো যাই হোক, আমি আরেকটা লাস্ট উইজেট দেখি।
আমরা টেক্সট এডিটরটাও দেখে ফেলছিলাম কিন্তু, তো আমি আরেকবার দেখাই, এটা ভালোভাবে দেখানো হয় নাই। ধরেন আমি নিচে দিয়ে দিলাম এই যে ড্যামো এগুলো টেক্সট আসছে কিন্তু, হ্যাঁ ড্যামো টেক্সট, এগুলো হচ্ছে ড্যামি টেক্সট। তো ধরেন হচ্ছে আমি এগুলাকেই কপি করে আরও অনেকগুলো করে দিলাম। এই যে ছোট ছোট মানে এই যে টাইটেলটা যখন আমি নিছিলাম তখন দেখেন এটা কিন্তু আমি মানে বড় ছোট করতে পারতাম, আর এই যে টেক্সটগুলো কিন্তু ডিফল্টলি ছোট হয়ে আসতেছে, অর্থাৎ এটা দিয়ে এইটাকে বলবো আমরা কন্টেন্ট। হ্যাঁ, এটাকে আমরা কন্টেন্ট বলতে পারবো। মানে ধরেন আমরা ব্লগ লিখবো না, তখন কিন্তু আমাদের এই টেক্সট এডিটরটা অনেক লাগবে। হুম, এটার স্টাইল থেকে আপনারা এই যে মিডলে রাখতে পারবেন, এখান থেকে টাইপোগ্রাফি থেকে ছোট বড় যত বড় চান আপনারা করতে পারবেন। বুঝতে পারছেন? উইডটাকে আপনারা ধরেন 500 করে দিলেন, আর একটু বড় হইলো। দেন টেক্সট কালারটা হচ্ছে রেড, চাইলে রেড করে দিতে পারবেন, মানে এনি ওয়ান কালার দিতে পারবেন আপনারা। হুম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই এলিমেন্টরের মাধ্যমে যে উইজেটগুলো আছে এগুলা মূলত কিভাবে কাজ করে। হুম, তো আপনারা একটু পাশাপাশি হচ্ছে ফ্রি, এগুলো তো হচ্ছে বেসিক, তারপর এই প্রোটা যেটা, এইটা এখন লাগবে না, এটা পরে দেখাবো আমি, এটা আগে আপগ্রেড করতে হবে। এরপর জেনারেলে হচ্ছে এই যে অ্যাক্রোডিংটা কি, ট্যাবস কি, ইমেজ বক্স কি, আইকন বক্স কি, বেসিক গ্যালারি কি, এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। হ্যাঁ, ধরেন বেসিক গ্যালারি এই জিনিসটাকে আমি নিচ্ছি। হ্যাঁ, এইটাকে নিলে কী লাভ, এইটাকে নিয়ে দেখেন আমি কি করি, এই যে বেসিক গ্যালারি, এখানে অ্যাড ইমেজ থেকে আমি ধরেন সব ইমেজগুলোকে আমি নিয়ে নিচ্ছি। হুম, এখন দেখেন কি হয়, দেখতেছেন একবারে 4টা 5টা কিন্তু ইমেজ আসছে, 4টা ইমেজে কিন্তু নিতে পারতেছি। আমি যদি চাই এটাকে ফুল করে, যে ফুল দেখাবে, এটাকে যদি আমি চাই হচ্ছে 4টাই দেখাবে, আমি যদি চাই এখানে 2টা দেখাক, তাহলে দেখেন 2টা করে দেখাবে। হ্যাঁ, আমি ভাবতেছি 3টা দেখাক, 3টা করে দেখাবে, ধরেন আমি 4টাই চাচ্ছি। অ্যাটাচমেন্ট ক্যাপশন থাক, এটা ডিফল্ট। লাইট বক্স যদি ইয়েস করে দেন তখন কী হবে, যে এইটাকে ওপেন করলে আপনাদের এই যে এক্সট্রা করে ওপেন হচ্ছে, বড় করে ওপেন হচ্ছে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি এইটাকে লাইট বক্সটাকে নো করে দিচ্ছি। এরপর আপনারা চাইলে গ্যাপ হচ্ছে কাস্টম করে দিতে পারবেন, এই যে আরও বেশি করে গ্যাপ দিতে পারবেন, কম করে গ্যাপ দিতে পারবেন। বর্ডার রেডিয়াস আপনারা 50 পিক্সেল করলেই দেখেন গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকম করে দিতে পারবেন আপনি, এটা আপনাদের ব্যক্তিগত আর কি, আপনারা কিভাবে ডিজাইন করবেন না করবেন, আমরা তো শিখবই আস্তে আস্তে। হুম, এরপর আমরা আরেকটা জিনিস দেখি, কি দেখা যায়, ইমেজ ক্যারাসেল, এটাও সিমিলার, জাস্ট খালি এটাকে স্লাইড হবে আর কি। আমরা অনেক ওয়েবসাইটে দেখছি যে স্লাইড হইতে, এটা মূলত স্লাইড হবে। আমি দেখেই দিই, যেহেতু আমরা আসছি দেখাই দিই, দেখাইলে তো আর সমস্যা নেই। এটাকে এই দেখেন, এইটা হচ্ছে যে ফোটা ফোটা আসছে না, এই পাশে দেখেন, ইয়াতে দেখেন, আমি একটু মার্ক করে দেখাইলে বুঝবেন। এই দেখেন একটা তীরের মতো একটা বাটন আসছে, তারপর নিচেই দেখেন ফোটা ফোটা বাটন আসছে, অর্থাৎ সার্কেল সিস্টেমে। এগুলোকে যখন আপনারা হচ্ছে ক্লিক করবেন তখন এই যে স্ক্রল হবে কিন্তু। হ্যাঁ, মূলত এতটুকুই ডিফারেন্স। এগুলোকে আমরা যখন ডিজাইন করব তখন ভালোভাবে ডিজাইন করব, বাট হচ্ছে জাস্ট আমরা দেখতেছি এগুলা। এরপর আবারও আমরা একটা এলিমেন্ট নেই, উইজেট নেই। ধরেন আমি এখান থেকে হচ্ছে আমি বেসিকগুলো দেখাচ্ছি, আপনারা একটু চেষ্টা করবেন ভালোভাবে দেখার। ধরেন আমরা হচ্ছে রেটিং আমরা দেখাই না, ওই যে রেটিংটা ইউজ করতেছি, এখান থেকে রেটিংটা ইউজ করি, যে 5 স্টার রেটিং, আমি এখানে 5 স্টার দিয়ে দিচ্ছি, 6 স্টার দিয়ে দিচ্ছি, আমি ধরেন এখানে 10 স্টার দিয়ে দিব। দেখেন এখানে 10টা স্টার চলে আসছে, কিন্তু এখানে ধরেন আমি অ্যালাইনমেন্ট কী করে দেবো, সেন্টার, এই যে সেন্টারে এসে গেছে, দেখছেন? তারপর হচ্ছে এইটাকে আমি ধরেন সাইজে একটু বড় করে দিচ্ছি, এই দেখেন বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো রেটিংয়ের কালার চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন, রেড করে দিতে পারবেন, আবার হচ্ছে আনলক কালার হচ্ছে ব্ল্যাক করে দিবেন। হ্যাঁ, আনলক কালার হচ্ছে ধরেন 0.5, আমাদের রেটিংটা হচ্ছে কতর মধ্যে কত থাকবে, ধরেন 10-এর মধ্যে 9 থাকবে, তখন দেখেন 10-এর মধ্যে 9 রেটিং দিছি কিন্তু আমরা। হ্যাঁ, আর একটা হচ্ছে আনসোল, এই আনসোল কালারটা কিন্তু আমরা ব্ল্যাক করে দিছিলাম, দেখছেন? এই যে ব্ল্যাক করে, আমরা যদি এটাকে আমরা বেগুনি কালার করে দিই, যে এটা কী কালার জানি না আমি, নীল কালার, মেবি নীল কালার করে দিই, তাহলে এই দেখেন মানে বাকি যে কালারটা থাকে ওইটা নীল হয়ে যাচ্ছে, মানে যেটাকে আমরা রেটিং দেই নেই,
আমরা যদি এটাকে অ্যাশ কালার করে দিই, দেখেন এই যে সাধারণত এইরকম থাকে, তো এই যে অ্যাশ কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক আমরা পাবলিশ দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমরা 5টা 6টা 7টা উইজেটের কাজ আমরা শিখতে পারলাম এবং কিভাবে এইগুলার কাজ করে এগুলো আমরা জানতে পারলাম। আপনারা অবশ্যই 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 প্র্যাকটিস করবেন এবং আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, আমি একটু দেখাই, আমাদের গ্রুপটা আছে ওয়েব ডিজাইন কমিউনিটি বাই আইটি ঘর ইনস্টিটিউট। এখানে আপনারা অবশ্যই যুক্ত হবেন, এটা পাবলিক গ্রুপ, অবশ্যই যুক্ত হবেন। আপনারা কাজ করতে ধরে যে যে সমস্যার সম্মুখীন হবেন সেই সমস্যার সম্মুখীনগুলোতে আপনাদের নিজেদের মতো করে স্ক্রিনশট দিয়ে হোক, একটু স্ক্রিন রেকর্ড করে হোক বা কন্টেন্ট লিখে হোক আপনারা পোস্ট করে জানাবেন। আমি নিজে আপনাদের এগুলার রিপ্লাই করব এবং মাসে আপনারা যদি ভালো স্টুডেন্ট মানে অনেকেই হন তাহলে আমি মান্থলি 2টা 3টা লাইভ ক্লাসের মাধ্যমে সাপোর্টও দেওয়ার চেষ্টা করব একদম ফ্রিতে। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্ল্যান করছি সপ্তাহে 3টা ভিডিও আমরা মাস্ট বি দিব। আমরা যত সমস্যার মধ্যেই থাকি, যত কাজের ব্যস্ততায় থাকি, আমরা 3টা ভিডিও আপনাদের জন্য দিবই, এখানে পাবলিশ করব, যেহেতু এটা আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করছি। আর আমাদের খুব শীঘ্রই আইটি ঘর ইনস্টিটিউটের কোর্সের যে ওয়েবসাইট আছে এটা রেডি হয়ে যাবে, তো এইটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আর আজকে যে বেসিক ক্লাসটা করলাম এইটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। পাশাপাশি আমি একটা ওয়েবসাইট দেখাই, আমি কিছু ওয়েবসাইট দেখাচ্ছি। এই ওয়েবসাইটটা হচ্ছে আমার, এগুলো কোনো এক সময় আমি ডিজাইন করে রাখছিলাম, বাট কাজ করি না, এগুলা নিয়ে কোনো কাজ করা হয় না। একটু লোড হবে, একটু ধৈর্য ধরে দেখেন। লাস্ট আমরা শেষ করব, এখনই শেষ করব, 5টা 57 বাজে, 6টার মধ্যে আমরা শেষ করে দেব। দেখেন একটা সুন্দর একটা ওয়েবসাইট রিলোড হচ্ছে, একটু রিলোডটা হলেই দেখতে পারবেন। মেবি ক্যাচে ধরছে, এই টেক্সটগুলো আরও অনেক সুন্দর ছিল। হ্যাঁ, ক্যাচের কারণে এইরকমটা হয়। তো যাই হোক, এই যে সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে পারতেছেন যে এটা কিন্তু আমি, হ্যাঁ এটা মূলত আমার প্রফেশনাল সাইট, বাট কন্টেন্ট এখনও আপলোড করা হয়নি, যার জন্য এখনও এটার কাজ চলতেছে না। তো এইটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে আমাদের এই যে এগুলা হচ্ছে মেনু বার, এগুলা হচ্ছে সোশ্যাল বার, সার্চ বার এবং আমার এক্সপিরিয়েন্স, প্রজেক্ট কতগুলো করছি সেইটা এবং কত ঘন্টা আমি কাজ করছি সেগুলা, এবং আমার নাম, আমার হচ্ছে ডেজিগনেশান, আমার হচ্ছে লোগো, আমার ছবি, আমি মোটামুটি একটা আইডিয়া করে দিয়ে দিছি। হ্যাঁ, এবং আমার স্কিলগুলা কী কী স্কিল শো করতেছে এবং এই যে স্কিলগুলাতে হোভার করলে কত সুন্দর মানে ঝাপাঝাপি করতেছে আর কি যেটা, তো এগুলা কিভাবে করলাম এবং আমাদের মাই সার্ভিস, আমাদের সার্ভিসগুলো কিভাবে সাজাইলাম, আমার হু অ্যাম আই, অর্থাৎ আমি আমার পরিচয়টা আমি এখানে দিয়েছি শর্ট কিছু ডেসক্রিপশনের মাধ্যমে। এরপর আমার কিছু লেটেস্ট প্রজেক্ট, মাই লেটেস্ট প্রজেক্ট কিন্তু কিছু দেয়া আছে। হ্যাঁ, সুন্দরভাবে আমাদের এগুলো হোভার করতেছে। তো এই মূলত হচ্ছে যে আমাদের ইউটিউব ভিডিও, আমাদের ক্লায়েন্ট সেকশন। হ্যাঁ, এরপর আমাদের একটা ফর্ম আছে যেটার মাধ্যমে ক্লায়েন্ট ভবিষ্যতে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে এবং আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল দেয়া আছে। লাস্টে ফুটারে কিছু সোশ্যাল আইকন দেওয়া আছে এবং ডান পাশে একটা রকেটের মতো বাটন দেওয়া আছে যে এটাতে ক্লিক করলে একদম উপরে নিয়ে যাবে। তো পুরোপুরি এই ওয়েবসাইটটা আমরা রেডি করা শিখব। আর এইটাকে বলে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটটাকে পুরোপুরি কিভাবে বেসিক থেকে শুরু করে ডিজাইন করতে পারি এই জিনিসটা আমরা অবশ্যই শিখব। তো যত তাড়াতাড়ি পারেন আপনারা এই ক্লাসটা শেষ করেন, যেটা আজকে হলো এই ক্লাসটা শেষ করেন, কারণ এটা না হলে আপনারা এইটা প্রপারলি ডিজাইন করতে পারবেন না। দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাট এতটাও কঠিন না, খুব সহজ করে আমি শেখানোর চেষ্টা করব এবং আপনারাও প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে প্রফেশনালি আপনারাও কাজ পেয়ে যাবেন। তাহলে এখানে আমি আজকের মতো এখানেই শেষ করতেছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।